কর্মচারীগণের তারিখ সংগঠন। এই সংগঠনটি 2018 সাল থেকে অবস্থান আদালতের কর্মচারীগণের বৈষম্য নিরসন সহ 2 দফা দাবি তথা বিচার বিভাগের জন্য সুপ্রিম কোর্টের অধীন পৃথক সচিবালয় প্রদত্ত অধস্তন আদালত ট্রাইব্যুনালের সহায়ক কর্মচারীগণকে বিচার বিভাগের সহায়ক কর্মচারী হিসেবে বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস বেতন স্কেলের আলোকে বেতন ভাতা প্রদান সহ বিদ্যমান জুডিশিয়াল সার্ভিস বেতন স্কেলের প্রথম থেকে ষষ্ঠ গ্রেডের পরবর্তী সপ্তম থেকে 12তম গ্রেডভুক্ত করা এবং বিদ্যমান ব্লক পদ বিলুপ্ত করে যুগ উপযোগী পদ সৃজনপূর্বক যোগ্যতা ও জ্যেষ্ঠতার ভিত্তিতে পদোন্নতির সুযোগ রেখে স্বতন্ত্র নিয়োগ বিধি প্রণয়নের লক্ষ্যে নিরলসভাবে পরিশ্রম করে চলছে। তার এই ধারাবাহিকতায় বিগত 8-9-24 খ্রিস্টাব্দ তারিখ মাননীয় রেজিস্ট্রার জেনারেল মহোদয় বরাবর স্মারকলিপি প্রদান করা হয়। এছাড়াও সর্বশেষ 7-1-25 খ্রিস্টাব্দ তারিখে সকল জেলা থেকে মাননীয় জেলা জজ মহোদয়ের মাধ্যমে মাননীয় প্রধান বিচারপতি মহোদয় এবং মাননীয় জেলা প্রশাসকের মাধ্যমে মাননীয় আইন উপদেষ্টা মহোদয় বরাবর স্মারকলিপি প্রদান করা হয়। এ বিষয়ে রাষ্ট্রের সর্বোচ্চ পর্যায়ে পর্যন্ত একাধিকবার আলোচনা করা হয়েছে। আলোচনায় দাবি বাস্তবায়নে আশ্বাস প্রদান করা হলেও অদ্যাবধি দৃশ্যমান কোনো অগ্রগতি পরিলক্ষিত হয়নি। এছাড়াও অন্তর্বর্তীকালীন সরকারের গঠিত বিচার বিভাগ সংস্কার কমিশনের সাথে গত 12-11-24 খ্রিস্টাব্দ তারিখ অ্যাসোসিয়েশনের নেতৃবৃন্দ সাক্ষাৎ করে দাবি উপস্থাপন করা হয়। বিচার বিভাগ সংস্কার কমিশন অ্যাসোসিয়েশনের পেশকৃত দাবি যৌক্তিক হিসেবে সহমত পোষণ করলেও অন্তর্বর্তী সরকারের নিকট প্রদানকৃত প্রতিবেদনে সুপারিশে অধস্তন আদালতের সহায়ক কর্মচারীগণকে বিচার বিভাগের সহায়ক কর্মচারী হিসেবে বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস বেতন স্কেলের আলোকে বেতন ভাতাদি প্রদানের বিষয়ে কোনো প্রস্তাব রাখা হয়নি। কিন্তু আদালতের কর্মচারীগণের পদোন্নতির সুযোগ যেখানে একেবারেই সীমিত, সেখানে এই পদোন্নতির পথ রুদ্ধ করতে অধস্তন আদালতের প্রশাসনিক দায়িত্ব পালনের জন্য বিচার বিভাগীয় কর্মকর্তাগণকে প্রদানের সুপারিশ করা হয়েছে। এরূপ প্রস্তাবনায় অধস্তন আদালতের কর্মচারীগণের পদোন্নতির ক্ষেত্রে বিরাট অন্তরায় হয়ে দাঁড়াবে বলে প্রতীয়মান হয়। এমতাবস্থায় বাংলাদেশ বিচার বিভাগীয় কর্মচারী অ্যাসোসিয়েশন বিগত 19-25 খ্রিস্টাব্দ তারিখে সংবাদ সম্মেলনের মাধ্যমে 2 দফা দাবি উপস্থাপন করে গত 4-5-25 খ্রিস্টাব্দ তারিখের মধ্যে উক্ত দাবি বাস্তবায়নের জন্য ইলেকট্রনিক প্রিন্ট মিডিয়ার সার্বিক সহযোগিতায় সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টিগোচরে আনা হয়। কিন্তু অত্যন্ত পরিতাপের বিষয়, বিগত 20-25 খ্রিস্টাব্দ তারিখ থেকে অদ্যাবধি সরকারের সর্বোচ্চ পর্যায়ে সাংগঠনিক টিম একাধিকবার যোগাযোগ করলেও দৃশ্যমান কোনো অগ্রগতি না হয় পূর্ব ঘোষিত কর্মসূচি হিসেবে দেশের অধস্তন আদালত ও ট্রাইব্যুনালের সহায়ক কর্মচারীগণ নিজ নিজ কর্মক্ষেত্রে অদ্য 5 মে 2025 খ্রিস্টাব্দ তারিখ সকাল 9:30 থেকে 11:30 পর্যন্ত 2 ঘন্টা সর্বাত্মক শান্তিপূর্ণভাবে কর্মবিরতি পালন করছি। আমরা পঞ্চগড় জেলা বিচার বিভাগীয় কর্মচারী আজ যে কোনো ডাকে কিংবা তাদের যে কোনো নির্দেশনা মেনে পরবর্তী কার্যক্রম গ্রহণ করব। আজকে আমাদের 11:30 পর্যন্ত আজকে এই কার্যক্রম চলতে থাকবে। 11:30টার পরে কেন্দ্র থেকে যে নির্দেশনা আসবে আমরা পরবর্তী সেই নির্দেশনা মতো অগ্রগতি হব। এই কর্মসূচি বাস্তবায়নের জন্য সংশ্লিষ্ট সকলের যারা সহযোগিতা করেছেন, আমাদের বিচার বিভাগীয় কর্মকর্তাগণ, আইনজীবীগণ, আইনজীবীর জিপির সভাপতি সেক্রেটারি, মৌরা সমিতির সভাপতি সেক্রেটারি, এছাড়াও আজকে যারা এই সময় 9:30 থেকে 11:30 পর্যন্ত যারা বিচার প্রার্থী মানুষ এসে অপেক্ষা করলেন, আমাদের জন্য কষ্ট স্বীকার করলেন, সবার প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করছি। আপনারা ইলেকট্রনিক মিডিয়া, প্রিন্ট মিডিয়ার ভাইরা যারা এসেছেন এই সংবাদ প্রচারের জন্য, তাদের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করছি। ধন্যবাদ সবাইকে। সরকারি চাকরিজীবী কর্তৃক পরিচালিত মহার্ঘ ভাতা ও নবম পে স্কেল নিয়ে শতভাগ সঠিক তথ্য প্রকাশকারী একমাত্র ইউটিউব চ্যানেল এটি। সর্বশেষ সঠিক আপডেট তথ্য পেতে চ্যানেলটিতে লাইক, কমেন্ট ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ।